হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা একজনকে বললেন সন্তানকে জবাই করতে, আর আরেকজনকে বললেন জবাই হতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য আল্লাহর কাছে কোনো প্রশ্ন করে নাই, কেন? ইসমাঈল আলাইহিস সালাম জবাই হওয়ার ক্ষেত্রেও তিনি কোনো প্রশ্ন করে নাই, আমাকে জবাই করা হবে কেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও বলে নাই আমি জবাই করব কেন, ইসমাঈল আলাইহিস সালামও বলে নাই আমি জবাই হব কেন। বরং উভয়ই আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট চিত্তে, একজন জবাই করতে, একজন জবাই হতে। তোমরা যারা কথা বলতেছো মাঠে, মেহেরবানি করে ভাইয়া বাইরে চলে যাও, মাঠের বাইরে গিয়া রাস্তায় কথা বলো। দয়া করে তোমাদের যাদের কথা বাকি আছে কোনো আপত্তি নেই, কথা বলো। তুমি রাস্তায় যাও, রাস্তায় গিয়া কথা বলো, চিৎকার, অসুবিধা কি? কিন্তু এখানে চিৎকার করো না, কথা বলো না ভাইয়া। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন, বাবা বললেন, সন্তান রাজি হলো। তো এই যখন রেডি হয়েছে মিনার প্রান্তরে মক্কায়, উপর করে যখন গড্ডানের মধ্যে ছুরি রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম, একজন জবাই করতে রেডি, একজন জবাই হতে রেডি, কারো কোনো প্রশ্ন নাই। কোরআন শরীফে আছে, তখন আল্লাহ বলতেছে ফালাম্মা আসলামা, এই দেখো আমার এই বান্দা দুইজন পূর্ণ ইসলাম আনয়ন করল, মানে নিজেদের আনুগত্য, আত্মসমর্পণ পূর্ণ করল। ফালাম্মা আসলামা অর্থাৎ দুজন মুসলমান হলেন। মুসলমান হলেন বলতে মানে সমর্পণ করলেন, পূর্ণ আত্মসমর্পণ করলেন আমার ফয়সালার সাথে। এই তাহলে মুসলিম তখনই মুসলিম হয় যখন আল্লাহ তাআলার ফয়সালার উপরে পুরা নিজেকে পেশ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আজকের এই 11 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার খুরুইল শাহিদগাহ মাঠে মরহুম হযরত মাওলানা মোহাম্মদ আলী হুজুরের স্মরণে সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মোবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর ফয়সালায় যে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে আরেকজন রব, তার আরেকজন খোদা তালাশ করেন। তাহলে ভেবে দেখেন কি পরিমাণ ধমক।
যে বান্দা তুমি যদি আমার ফয়সালায় সন্তুষ্ট না থাকো তো আরেকজন মাবুদ তোমার জন্য তালাশ করে নাও। আর সেটা কি কখনো সম্ভব? সম্ভব। তাহলে এক মুমিনের সিফাত কি? মুসলমানের বৈশিষ্ট্য হলো, মুসলমানকে মুসলমান কেন বলে? মুসলমান এই জন্য বলে সে আল্লাহ তাআলার ফয়সালার উপরে, সিদ্ধান্তের উপরে পরিপূর্ণ নিজেকে সমর্পণ করে। নিজস্ব কোনো মতামত, যুক্তি, পরামর্শ আল্লাহর ফয়সালার উপরে পেশ করে না, তাকেই বলে মুসলমান। যেমন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একজনকে বললেন সন্তানকে জবাই করতে, আর আরেকজনকে বললেন জবাই হতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য আল্লাহর কাছে কোনো প্রশ্ন করে নাই, কেন? ইসমাঈল আলাইহিস সালাম জবাই হওয়ার ক্ষেত্রেও তিনি কোনো প্রশ্ন করে নাই, আমাকে জবাই করা হবে কেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও বলে নাই আমি জবাই করব কেন, ইসমাঈল আলাইহিস সালামও বলে নাই আমি জবাই হব কেন। বরং উভয়ই আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট চিত্তে, একজন জবাই করতে, একজন জবাই হতে। তোমরা যারা কথা বলতেছো মাঠে, মেহেরবানি করে ভাইয়া বাইরে চলে যাও, মাঠের বাইরে গিয়া রাস্তায় কথা বলো। দয়া করে তোমাদের যাদের কথা বাকি আছে, কোনো আপত্তি নেই, কথা বলো। তুমি রাস্তায় যাও, রাস্তায় গিয়া কথা বলো, চিৎকার, অসুবিধা কি? কিন্তু এইখানে চিৎকার করো না, কথা বলো না ভাইয়া। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন। বাবা বললেন, সন্তান রাজি হলো। তো এই যখন রেডি হয়েছে মিনার প্রান্তরে মক্কায়, উপর করে যখন গড্ডানের মধ্যে ছুরি রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম, একজন জবাই করতে রেডি, একজন জবাই হতে রেডি, কারো কোনো প্রশ্ন নাই। কোরআন শরীফে আছে, তখন আল্লাহ বলতেছে ফালাম্মা আসলামা, এই দেখো আমার এই বান্দা দুইজন পূর্ণ ইসলাম আনয়ন করল, মানে নিজেদের আনুগত্য, আত্মসমর্পণ পূর্ণ করল। ফালাম্মা আসলামা অর্থাৎ দুজন মুসলমান হলেন। মুসলমান হলেন বলতে মানে সমর্পণ করলেন, পূর্ণ আত্মসমর্পণ করলেন আমার ফয়সালার সাথে। এই তাহলে মুসলিম তখনই মুসলিম হয় যখন আল্লাহ তাআলার ফয়সালার উপরে পুরা নিজেকে পেশ করে, নিজেকে সমর্পণ করে, তাকেই মুসলমান। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকে, খুশি থাকে, এটা মুমিনের সিফাত এবং এটা মুসলমানের পরিচয়, বৈশিষ্ট্য। এই জন্য আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম ছিল, মাগরিবের পরেও আমরা উপলব্ধি করতেছিলাম সারাটা দিন। এমনিতেও আমাদের দেশের মৌসুম হিসাবে ভাদ্র মাসের গরম সবসময়, মুরব্বীরা বাচ্চা ছাড়াও বলতেন আগে ভাদ্র মাসের গরম সবচেয়ে গরম। এখন ভাদ্র মাসের শেষ, তার মানে এই হালকা হালকা বৃষ্টি হবে, আস্তে আস্তে গরম কমবে, ধীরে ধীরে ঠান্ডা আসবে। আমি উত্তরবঙ্গ ছিলাম, দিনাজপুর জেলায়, এই গত রবিবার পর্যন্ত, শনিবার পর্যন্ত 40 দিন দাওয়াত ও তাবলীগের নেসবতে এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম। তো ওই ক্ষেত্রে দেখছি শেষ রাতের দিকে ওখানে একটু কুয়াশাও করে। তাহলে এই কারণে সারাদিনের প্রচন্ড রৌদ্র গরম, এটা যেমন আল্লাহর ইচ্ছা, এখনকার এই বৃষ্টি তাও মালিকের ইচ্ছা। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহর জন্যই আয়োজন, আল্লাহর জন্যই প্রস্তুতি।
আল্লাহর জন্যই আমাদের আশা, আল্লাহর জন্যই আমাদের বসা। এই সব কিছু যখন আল্লাহর জন্য হবে, তা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির ঈমান পূর্ণ হয়ে যাবে। হাদিসে কথা স্পষ্ট। মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, বিরোধিতা করলো আল্লাহর জন্য, ওয়া আ'তা লিল্লাহ, কিছু দিল আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে দিতে নিষেধ করলো, দেব না তোমাকে, তুমি গান বাদ্যে নষ্ট করবা, দিতাম না, কথার কথা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চারটি কাজ যে আল্লাহর জন্য করে, ভালোবাসে আল্লাহর জন্য, বিরোধিতা করে আল্লাহর জন্য, কিছু দেয় আল্লাহর জন্য, কিছু দেয় না, ফিরিয়ে দেয়, প্রত্যাখ্যান করে আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পূর্ণ মুমিন হয়ে গেল। এজন্য আলহামদুলিল্লাহ, যে ভাইরা, ছেলেরা, জওয়ানেরা, মুরব্বীরা সবাই মিলে এই মাহফিলের ইন্তজাম করছেন। ইতিপূর্বেও আমি এই মাহফিলে আসছি, এই মাঠটা আমি চিনি, পরিচিত। তো কাজেই সবসময় পূর্ণ ওয়াজ করতে হবে, এটা কোনো জরুরি বিষয়। আল্লাহ তাআলা চাইলে শুরুতেই আল্লাহ যদি কবুল করে বলে যাচ্ছে সারছে, তো আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ জবাই করতে হয়েছে, গর্দানে ছুরি রাখছে, আরে আল্লাহ বলছে তুমি পাস। হ্যাঁ, কাদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, যাও তুমি পাস, গোল্ডেন এ প্লাস। হ্যাঁ, আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে পরীক্ষার কাগজ, সচরাচর খেয়াল করে এই প্রথম 2-4 পৃষ্ঠা ভালো লিখলে তার একটা আইডিয়া হয়, ছাত্র ভালো, তখন সে আরামসে নাম্বার পায়। এই জন্য আলহামদুলিল্লাহ, যেটুকু কথা হয়েছে আল্লাহ তাআলা পেছনের এইটুকু কথার উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করে।